হ্যালো ভিউয়ার্স, আমি মুস্তান আহমেদ বলছি হোস্ট দ্য ওয়েবসাইট থেকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে লাইভ চ্যাট ব্যবহার করতে পারি। তো লাইভ চ্যাটের জন্য সাধারণত আমরা একটা এক্সটেনশন ইউজ করি বা প্লাগইনও বলা যায়। এটা নাম হচ্ছে টক.টু। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে টক.টু লাইভ চ্যাটটি সেট আপ করতে পারি। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যেয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটিতে লগ ইন করব। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দ্য ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। ওয়ার্ডপ্রেস সাইটটিতে লগ ইন করা হয়ে গেলে আমরা আমাদের প্লাগইন সেকশনে চলে যাব, যে অ্যাড নিউতে ক্লিক করব। সার্চ অপশনে এসে আমরা লাইভ চ্যাট লিখে সার্চ দিব, অথবা টক.টু লিখেও সার্চ দিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে, আমার যে কোনোটা আমি ব্যবহার করতে পারি। এর মধ্যে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টক.টু লাইভ চ্যাট। আমি এটা ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করলে ইনস্টল হয়ে গেলে তারপর আমরা অ্যাক্টিভেট। ইনস্টল হয়ে গেছে, আমরা এবার অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা টক.টুর যে সেটিংস আছে সেটা চলে যাব। টক.টু লাইভ চ্যাটের সেটিংসে যে আমরা কিছু আমাদের সেট আপ করা লাগবে, যেমন হচ্ছে আমার অ্যাকাউন্ট সেটিংস আছে। অ্যাকাউন্ট সেটিংসে যে আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যাদের প্রিভিয়াসলি কোনো অ্যাকাউন্ট খোলা নাই তাদের অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। টক.টুতে অপশনটা ক্লিক করব। এই যে এই অপশনটা আছে, এই অপশনটা ক্লিক করলে আমাকে টক.টু অপশন যে ওয়েবসাইটটা আছে সেটা নিয়ে যাবে। যাওয়ার পরে সাইন আপ ফর ফ্রি এটা ক্লিক করব। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলে এখানে আমাকে আমার নাম চাবে। তো আমি নাম দিব হচ্ছে এক্সাম্পল 1। আমার মেইল আইডি চাচ্ছে, মেইল আইডি আমি দিব হচ্ছে, আমি যে কোনো একটা মেইল দিচ্ছি, যেমন test@gmail.com। আর পাসওয়ার্ড দিব, যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা সবসময় মাথায় রাখবে, মনে রাখার মতো। যেমন হচ্ছে আমার একটা বড় হাতের অক্ষর লাগবে, ছোট হাতের অক্ষর লাগবে একটা, আর বাদ বাকি একটা মিনিমাম একটা নাম্বার লাগবে। তো আমার সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব। তো আমাকে দেখাচ্ছে ইমেল ইজ নট অ্যাভেলেবল। তো আমার এখানে ইমেলটা চেঞ্জ করতে হবে। তো আমার সাইন আপ হয়ে গেলে আমাকে এই পেজে অন্য একটা পেজে রিডিরেক্ট করবে। রিডিরেক্ট করে ফেলানোর পরে আমি এখানে নট নাওতে ক্লিক করতেছি, সেভ করব না। তো আমাকে ক্রিয়েট প্রপার্টি দিতে হবে। তো ল্যাঙ্গুয়েজ সিলেকশন ইংলিশ ঠিক আছে। সাইটের নাম দিতে হবে আমাকে। তো আমি সাইটের নাম দিব হচ্ছে অনেক ওয়ার্ক। ওকে, আমি অন্য কোনো নাম দিচ্ছি, যেমন হচ্ছে টেস্ট অনেক। সাইট ইউআরএল দিতে হবে। সাইট ইউআরএল হচ্ছে onek.org/wp। তো আমি এখানে নেক্সট টিম মেম্বারে যাব। যাওয়ার পর আমি এখানে ইনস্টল উইজেটে ক্লিক করব। এখানে স্কিপ করে ইনস্টল উইজেটে স্কিপ করে যাব, এটা এই সেকশনটা। যাওয়ার পরে এখানে ডানে ক্লিক করব, কারণ আমার সবকিছু আছে যেহেতু আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। সো নো থ্যাঙ্কস, আই উইল টেক ইট ফ্রম হিয়ার। ওকে, তো আমার এখন যেটা করতে হবে, ডকুমেন্ট সেটিংসে এসে আমাকে যে আমি যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি সেটা সেট করতে হবে। হয়ে গেলে আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করা হয়ে গেলে আমাকে সিলেক্ট প্রপার্টি দেখাচ্ছে, টেস্ট অনেক। ওকে, সো ইউ সিলেক্টেড উইজেট। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এখন হচ্ছে আমার যেটা করতে হবে, সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে এখন যেটা আমাকে দেখাবে সেটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড উইজেট ইজ অলরেডি সেট, ইফ ইউ উইশ টু রিসেট প্রপার্টি। তো ভিজিবিলিটি অপশনস দেখাচ্ছে allow show talk.to widget on every page, এটা আপনি অফ করে দিতে পারেন। অফ করে দিলে যেটা হবে এই যে এখন আপনার দেখাবে যে কোন পেজে আসবে। তো আমি একটা স্পেসিফিক ইউআরএল দিতে পারি, শো এন্ড ফ্রন্ট পেজ দিতে পারি। তো আমি এটা ফ্রন্ট পেজে দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ চেঞ্জেস দিলে আমাকে শুধুমাত্র ফ্রন্ট পেজেই এই talk.to যে সেটআপটা আছে এটা দেখাবে।
আর যদি আপনি অন্য কোনটা চান তাহলে সেটাও করতে পারেন, সেটা হচ্ছে এখানে অন করে দিলেই বাদ বাকি সবকিছু চলে যাবে। সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। তো আমার টক.2 সেট আপ হয়ে গেছে, প্রপার্টি অ্যান্ড উইজেট ইজ অলরেডি সেট। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যখন আমার ওয়েবসাইটে ঢুকি তাহলেই আমার টক.2 দেখানো শুরু করবে। ঠিক আছে, তো এভাবে আমরা আমাদের টক.2 সেট আপ করতে পারি। এখানে ড্যাশবোর্ডে সরাসরি চলে যাবে যদি এখানে ক্লিক করি। ড্যাশবোর্ডে আসলে আমরা এখানে এই যে মেসেজিং, এই মেসেজিং এর মধ্যে দেখতে পারবো আমাকে এর আগে কে কে মেসেজ দিয়েছে বা হচ্ছে আমি কার সাথে ইন্টারেক্ট করেছি। মনিটরিং এ দেখতে পারবো কয়জন ভিজিটর আমার কাছে আছে, এবং ড্যাশবোর্ডে সবসময় দেখাতে থাকবে যে আমার আজকের দিনে লাইভ নাও আছে কিনা, এই সপ্তাহে কত ভিজিটর আসছে, সবকিছু আমরা এখানে ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।